আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ফেসবুক মনিটাইজেশনের আরেকটা সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুক পেজ ডিমনিটাইজ কেন হয়ে যায়। অনেকেরই ফেসবুক ভিডিও ডিমনিটাইজ হয়, আবার অনেকেরই ফেসবুক পেজ ডিমনিটাইজ হয়। তো ফেসবুক পেজ ডিমনিটাইজ কেন হয়, কোন কোন কারণে হয়, সেই বিষয়গুলো আমি আপনাদের আজকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফেসবুক পেজ ডিমনিটাইজ হয়ে যাওয়ার মেইন যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনি 4 থেকে 5টা স্ট্রাইক খান। আপনার যদি পরাপর 4 থেকে 5টা স্ট্রাইক আপনার পেজে চলে আসে, সেক্ষেত্রে আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যাবে, অথবা আনপাবলিশ হয়ে যাবে, অথবা ব্যান হয়ে যাবে। 4 থেকে 5টা স্ট্রাইক মানে হচ্ছে আমাদের পেজে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকার স্ট্রাইক এসে থাকে, যেমন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই ধরনের বিভিন্ন রকম স্ট্রাইক কিন্তু আমাদের পেজে এসে থাকে। তো এইরকম স্ট্রাইক যদি 4 থেকে 5টা আপনার পেজে এসে থাকে, তাহলে কিন্তু আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যাবে অথবা ব্যান হয়ে যাবে। তো স্ট্রাইকগুলো কেন আসে? স্ট্রাইকগুলো আসে আপনি যখন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বা ফেসবুকের কন্ডিশনগুলো না মেনে কন্টেন্ট আপলোড করতে থাকবেন একাধারে, তখন কিন্তু আপনার পেজে এই ধরনের স্ট্রাইক চলে আসে। এবং এই ধরনের স্ট্রাইক যদি আপনার 4 থেকে 5টা হয়, তাহলে কিন্তু আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, এই 3টা ভিডিও মানে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে, এবং সেগুলো দেখে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সুতরাং আপনাকে ওদের যে কন্ডিশন আছে, কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার বিরুদ্ধে কোনো প্রকার স্ট্রাইক আসবে না বা আপনার পেজটাও ডিমনিটাইজ হবে না। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার পেজটা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারবেন না। লিঙ্ক করলে দেখা যায় সেখান থেকে আপনি কিছু ফলোয়ার নিয়ে আসলেন বা ওয়াচ টাইম নিয়ে আসলেন, এই ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না। এরপরে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক অথবা এমন কোনো ফটো আপনি আপনার পেজে শেয়ার করতে পারবেন না যেটা দেখলে মানুষ ভয় পায় বা যেটা মানুষ নেগেটিভলি নেয়। যেমন ফেসবুকে কিছু ফটো শেয়ার করলে দেখা যায় অনেক সময় সেই ফটোগুলো আনকভার ফটো দেখায়। এই ধরনের ফটো আপনি আপনার পেজে দিতে পারবেন না। যদি আনকভার কোনো মানে দেখায়, অর্থাৎ এই ফটোগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো মানুষ মারা গেছে, রক্ত পড়তেছে, এই ধরনের কোনো ফটো যদি শেয়ার করা হয়, তাহলে কিন্তু সেই ফটোগুলো ফেসবুক থেকেই আনকভার করে দেওয়া হয়। তো এই আনকভার ফটোগুলো কিন্তু আমাদের কভারে ক্লিক করে কভার করে দেওয়া হয়, এবং আনকভারে ক্লিক করে কিন্তু আমাদের সেখানে সেই ভিডিওটা দেখতে হয়। অর্থাৎ ফেসবুক থেকে কিন্তু সেটা কভার করে দেয়, অর্থাৎ একটা ব্লোয়ার একটা করে ঝাপসা একটা ইফেক্ট দিয়ে দেয়, যেটা আমরা দেখতে পারি না। তো এই ধরনের কোনো কিছু আপনি আপনার পেজে শেয়ার করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে একটা স্ট্রাইক আসতে পারে বা আপনার পেজটাও কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এবং থার্ড পার্টি লিঙ্ক বলতে আমি বুঝেছি যে এমন কোনো লিঙ্ক আপনি শেয়ার করলেন যেটার মাধ্যমে মানুষ মিসগাইড হচ্ছে, যেটার মাধ্যমে মানুষকে ভুল পথে পরিচালিত করা হইতেছে, যেটার মাধ্যমে সমাজে কোনো প্রকার ভায়োলেন্স তৈরি করা হইতেছে, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের কোনো কিছু আপনি আপনার পেজে ইউজ করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এটা ছিল দ্বিতীয় কারণ। তো এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পেজে কেউ রিপোর্ট করলে, আপনার পেজে যদি কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার পেজটাও ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার পেজে একটা মানুষ কেন রিপোর্ট করবে, কী কারণে রিপোর্ট করবে? একটা লোক আপনার পেজে বিভিন্ন কারণে রিপোর্ট করতে পারে। যদি আপনি ওই লোকের কোনো ভিডিও কপি করেন, আপনার ভিডিওর সেই কপিরাইটের কারণে আপনাকে ক্লেম করতে পারে বা রিপোর্ট করতে পারে, অথবা আপনি এমন কোনো কিছু করছেন যেটা তাকে ভালো লাগে নাই বা যেটা সমাজের কোনো নাশকতা তৈরি করতেছে বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গেছে, এই ধরনের কোনো কিছু আপনি আপলোড করেছেন যার বিরুদ্ধে সে রিপোর্ট করতে পারে। অথবা দেখা যায় যে শত্রুতা করে রিপোর্ট করতে পারে। এখন এখানে আপনাকে আমি একটু বলি যে কেউ যদি শত্রুতা করে রিপোর্ট করে তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো কিছুই হবে না। যদি ফেসবুক কোনো স্টেপ নেয় তাহলে তার বিরুদ্ধে নেবে, আপনার বিরুদ্ধে নেবে না। এখন ধরুন আমি আপনাকে রিপোর্ট করলাম, আপনি আমার কোনো ভিডিও কপি করেছেন, তার বিরুদ্ধে আমি আপনাকে রিপোর্ট করলাম। রিপোর্ট করলে ফেসবুক কিন্তু আগে সেটা রিভিউ করবে যে আমার রিপোর্ট করাটা ঠিক কিনা, আমি আপনার বিরুদ্ধে সঠিক রিপোর্ট করেছি কিনা। সেটা যদি দেখে যে হ্যাঁ আমার কথাটা সঠিক, তখন কিন্তু আপনার বিরুদ্ধে সেই স্টেপ নেবে, অর্থাৎ ফেসবুক স্টেপ নেবে এবং আপনার পেজটা ডিমনিটাইজ করে দিতে পারে।
এখন আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করেছেন যেটা আমার ভালো লাগে নাই বা যেটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, আমি বুঝতে পেরেছি এটা যে আপনি সমাজে কোনো প্রকার ভায়োলেন্স তৈরি করতেছেন বা আপনার এই কন্টেন্টটা ভায়োলেন্ট কন্টেন্ট, তাহলে আমি তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারি। এখন সেটাও ফেসবুকে এসে রিভিউ করে দেখবে যে আসলেও সেটা ভায়োলেন্ট কিনা। যদি হয় তাহলে আপনার বিরুদ্ধে স্টেপ নেবে, আর যদি না হয় তাহলে স্টেপ যদি নিতেই হয় তাহলে সে আমার বিরুদ্ধে নেবে। এখন আমি যদি শত্রুতাবশত আপনার সাথে আপনাকে রিপোর্ট করি, আপনার ভালো একটা কন্টেন্ট যেটাতে আপনার কোনো প্রকার ভায়োলেন্ট নাই, আপনার 100% নিজস্ব কন্টেন্ট এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায় না, তো এইরকম কোনো কন্টেন্টে যদি আমি রিপোর্ট করি আপনার পেজের বিরুদ্ধে, তাহলে দেখা যাচ্ছে যে ফেসবুকে সে রিভিউ করে দেখবে যে আপনার সব কিছু ঠিক আছে কিন্তু আমি ভুল দিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনাকে ফেসবুক কখনোই রিপোর্ট করবে মানে ডিমনিটাইজ করবে না। যদি ভুলবশত করেও থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপিল করার একটা সুযোগ রয়েছে, আপনি চাইলেই অ্যাপিল করতে পারেন যে ফেসবুক তুমি ভুল করেছো, তুমি আমার এটা আবার ঠিক করে দাও, তো ফেসবুক আবার রিভিউ করবে, তারপরে আপনার এটা অবশ্যই আপনি ব্যাক পাবেন, এ নিয়ে আপনার টেনশনে কিছু নাই। সুতরাং আপনাকে আপনার নিজের জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সততার সাথে এখানে কাজ করতে হবে। আপনি যদি কন্টিনিউ লাইফ টাইম আপনার একটা পেজ থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ওদের কমিউনিটি গাইডলাইন বা যে কন্ডিশন করা হচ্ছে সেগুলো ফিল আপ করে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি চান যে আমি ওই $10-20 ইনকাম করে আমি $100 ইনকাম করে পেমেন্টটা পেয়ে তারপরে আমার এটা চলে যাক, এটা কিন্তু খুবই মানে বোকামি হবে। অনেকেই যেহেতু পেয়েছে যে কপিরাইট ভিডিওগুলো ইউজ করে দেখা যাচ্ছে যে সেখান থেকে $100 ইনকাম হয়ে গেছে, তারপরে সেখান থেকে সে পেমেন্ট নিয়েছে। এরপরে এখন আপনারও যে ভাই $100 হবে কপিরাইট ভিডিওগুলো ইউজ করে বা অন্যের কন্টেন্ট ইউজ করে, ভায়োলেন্ট কন্টেন্ট ইউজ করে, তার কি গ্যারান্টি আছে? আমি নিজে প্রমাণ, আমার কাছে একটা স্ক্রিনশট এর আগে আসছিল, এক ভাই আমাকে দিয়েছিল, তো সেখানে আমি দেখেছি যে তার $82 হয়েছে, $82 ইনকাম হয়ে গেছে। এরপরে তার পেজে এই স্ট্রাইক চলে আসছে, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, এই স্ট্রাইকটা আসছে। এখন তার অবস্থা কি চিন্তা করেন, সে $82 পর্যন্ত ইনকাম করে ফেলেছে কপিরাইট ভিডিও দিয়ে, বা সে কিন্তু এর পিছনে শ্রম দিয়েছে, কিন্তু তার শ্রমটা ছিল লিগ্যালি সে শ্রম দিতে বা মানে শ্রমটা দিলে আমার মনে হয় না তার এই ধরনের সমস্যা হতো, এবং সে হয়তো $82 জায়গায় তার $50 ইনকাম হতো, কিন্তু তাও হতো এবং সে আগাইতে পারতো, কিন্তু তার পেজটা কিন্তু একেবারেই ডিমনিটাইজ হয়ে গেল। এখন আদৌ সে ফেরত পাবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। সুতরাং আপনাকে অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে এবং আপনি সততার সহিত আপনার নিজস্ব মানে একেবারে 100% নিজের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করুন। আশা করি আপনার এটা লাইফ টাইম থাকবে এবং আপনি লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার ফিউচারও ভালো হবে। সো ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। এবং সেই সাথে বলে রাখি, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে সেখানেও আপনার বিভিন্ন রকম সমস্যার আপনি পোস্ট করতে পারেন। আশা করি সেখান থেকেও হেল্প পাবেন। ধন্যবাদ।